বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে প্রাধান্য দিন বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একটি আধুনিক ন্যায়নীতির ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই ভালো প্রার্থীদেরকে ভোট দিন। এরপর জানাবো নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৭৭০টি বললেন আইজিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক আইজিপি জানিয়েছেন যে আমরা প্রাথমিকভাবে পুলিশের সদস্যদেরকে ৮৭৭০টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এখানে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ভোটের নিরাপত্তায় মাঠে আটবাহিনীর ৯ লক্ষ সদস্য। নাশকতার ছক রুখতে থাকছে প্রযুক্তি নির্ভর আধুনিক প্রহরা। নজরদারিতে থাকবে ২৫,৫০০টি বডি অন ক্যামেরা, থাকছে ড্রোন এবং ডগ স্কোয়াড। সারা দেশে ৩,১১৫টি ভোট কেন্দ্রে উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে, সেগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ১০০ আসনে বিএনপি জামাতের সংঘর্ষের আশঙ্কা, সেখানেও অতিরিক্ত ফোর্স রেডি রাখা হয়েছে। জানাবো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত, বলছে ইন্ডিয়া টুডে। পাল্টে গেছে হিসাব নিকাশ। এবার প্রতিযোগিতায় আরও অন্তত ১০ ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক 0% শুল্কে প্রবেশ করতে পারবে। এতে করে বাংলাদেশের জন্য আরও বড় ব্যবসায়িক সুবিধা তৈরি হয়েছে। আর ভারতের তৈরি পোশাকের ক্ষেত্রে অন্তত 25% শুল্ক কমিয়ে 18% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের জন্য সেটি 0-তে নামিয়ে আনা হয়েছে। নতুন করে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার পরিবেশ তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো কানাডায় ভয়াবহ গুলিতে রক্তে ভেসে গেল স্কুল, নিহত অন্তত 10। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বা বিসি প্রদেশে গ্রামীণ শহর টাম্বলার রিজে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন সহ মোট 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোটের ফল যাই হোক না কেন, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে বললেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটাই হোক না কেন এবং যে দলই জয় বা পরাজয় লাভ করুক না কেন, সবাইকে জাতির বৃহৎ স্বার্থে সেটিকে মেনে নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন বানচাল কিংবা ষড়যন্ত্র কেউ যদি করে থাকেন, জনগণের ভোট না পেয়েও যদি ক্ষমতায় যেতে চার খারিজ জাগে, সেটি এদেশের জনগণ মানবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। তারা বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় আবারও নতুন করে এই কর্মকাণ্ডগুলোকে গড়ে তুলবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই আরও বেশি ভূমিকা পালন করতে হবে সবাইকে। জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জয় পরাজয় যেটাই
যেটাই হোক না কেন সেটি গণতন্ত্রের অংশ। সুতরাং আপনারা এই বিষয়টিকে মাথায় রেখে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নিজেদের মধ্যে কোনো ধরনের ঝামেলা না করে বরং যেটা দেশের স্বার্থে ভালো এবং জনগণের স্বার্থে ভালো সেটিকে সবাই অবশ্যই আপনারা মেনে নেবেন বলে আমি আশা প্রকাশ করি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সব বিষয় নিয়ে তিনি কথা জানিয়েছেন এবং সবার উদ্দেশ্য করে জানিয়েছেন যে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৮,৭৭০টি, সেখানে অতিরিক্ত সেনা সদস্য এবং পুলিশ থাকবে বললেন আইজিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, প্রাথমিকভাবে পুলিশ ৮,৭৭০টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও দেশব্যাপী ১৬,০০০ কেন্দ্র মাঝারি ঝুঁকিপূর্ণ আর প্রায় ১৬,০০০ কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উচ্চ ও মাঝারি ঝুঁকিপূর্ণ কেন্দ্র মিলে প্রায় ২৪,০০০ কেন্দ্র বডি অন ক্যামেরার আওতায় আনার চেষ্টা করা হবে। আজ পুলিশ হেডকোয়ার্টার্সে সেন্ট্রাল কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টারে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। আইজিপি বলেছেন, প্রথম স্তরে দেশের ৪২,৭৮৯ ভোট কেন্দ্রের প্রতিটিতে পুলিশ মোতায়েন থাকবে। দ্বিতীয় স্তরের বাইরে ভ্রাম্যমাণ ভিত্তিতে টহল তদারকির জন্য পুলিশের মোবাইল টিম থাকবে। তৃতীয় স্তরে পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ মহাপরিদর্শক আরও জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তায় ১,৫৭,৮০৫ পুলিশ সদস্যকে নিয়োজিত রাখা হয়েছে। এর মধ্যে ৯,৩৯১ জন ভোট কেন্দ্রে স্ট্যাটিক ফোর্সের দায়িত্ব পালন করবেন। বাকিরা মোবাইল ও স্ট্রাইকিং ইউনিট হিসেবে কাজ করবে। এছাড়াও নির্বাচন সংক্রান্ত সহায়তার জন্য ২৯,৭৯৮ জন পুলিশ সদস্য স্পেশালভাবে মোতায়েন করা থাকবে বলে জানিয়েছেন তিনি। ভোটের নিরাপত্তায় মাঠে ৮ বাহিনীর ৯ লক্ষ সদস্য মোতায়েন থাকবে। নাশকতার ছক রুখতে থাকবে তথ্য প্রযুক্তির আধুনিক প্রহরা। নজরদারিতে থাকবে ২৫,৫০০ বডি ক্যামেরা, থাকছে ড্রোন এবং ডগ স্কোয়াড। সারা দেশে ৩,১১৫ ভোট কেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে। ১০০ আসনে বিএনপি জামাতের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাকে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে করার জন্য এখন থেকেই সবাইকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে রাষ্ট্রের সুখ ও সমৃদ্ধি আসে তিনি সেভাবেই পুলিশ আনসার সদস্য সহ বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে মাঠে মোতায়েন করবেন এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আরও বেশি সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হলে অবশ্যই সবাইকে একটি সুন্দর ও পরিবেশের মধ্য দিয়ে সবাইকে ভোটদান করতে হবে এবং সেভাবে আমাদের সশস্ত্র বাহিনীগুলো প্রস্তুতি নিচ্ছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো সুন্দর একটি নির্বাচন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। সাধারণ জনতাও সেটাই মনে করে যে আগামীর জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে হতে চলেছে এবং এটা বাংলাদেশের ইতিহাসে একটি ভালো মানের নির্বাচন হবে সেটাই প্রমাণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত বিপুল সংখ্যক মোতায়েন দেখে দেশের মধ্যে কোনো চাঁদাবাজ রাহাজানিকারক কোনো সন্ত্রাসীকে দেশের জনগণ আর ভোট দেবে না। পাল্টে গেছে প্রতিযোগিতার হিসাব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তিতে বড় চ্যালেঞ্জের মুখে ভারত, বলছে ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের বস্ত্র খাত বিশেষ সুবিধা পায়। দক্ষিণ এশিয়ায় বাণিজ্যে নতুন সমীকরণ সামনে আসছে। এখন থেকে বাংলাদেশে যত তৈরি পোশাক রয়েছে এগুলো যুক্তরাষ্ট্রে যাবে, কোনরূপ শুল্ক দেয়া লাগবে না, এমন একটি চুক্তি স্বাক্ষরিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে একটি সুন্দর ও সাফল্যমণ্ডিত নির্বাচন করার জন্য তিনি
গুরুত্বপূর্ণ কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের আগে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে একটি আধুনিক করার জন্য এখন থেকেই নানাবিধ কার্যক্রম শুরু করা হয়েছে। এজন্য সরকার যুক্তরাষ্ট্র থেকে যেসব তুলা কিনবে সেসব তুলা দিয়ে যদি তৈরি পোশাক হয় তাহলে সেই পোশাকগুলো যুক্তরাষ্ট্রে যাবে শূন্য শুল্কে। এদিকে ভারতের যত তৈরি পোশাক রয়েছে এগুলোর উপর সর্বনিম্ন 18% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সুতরাং এখন বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য হবে অত্যন্ত ভালো এবং আগামীতে বাংলাদেশের জন্য আমরা বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি। সেজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করতে হবে। সেজন্য সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এটাতেই ভারতের যারা পোশাক রপ্তানিকারকরা রয়েছে তারা চরম চিন্তার মধ্যে পড়েছে, কারণ বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।